দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলার। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে, এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে, ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। চারজনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি এই সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে। যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন, রিজিকের মালিক কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে। একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না? এই নেতারা বলতো যে কি
শাহবাগে বললো আমরা যদি পিশাব করে দিই বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘে জমি ভাসাই দাও দেখি, ঠিক না বে ঠিক? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়, রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যেসব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে নামে নাই, বলেন ঠিক কিনা? আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পর 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা, তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ওপারে যে, ঠিক না বে ঠিক? এই দেশ যাদের, তারা এই দেশে থাকবে না, জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে, ঠিক কিনা? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলে ওপারে চলে গেছে, ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবুজার গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা? রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সেই রমাদানের রোজা পালন করলাম না, এমন অনেক মানুষ আছে না নাই? আবার যারা রোজা পালন করেছে, তারাবি পড়েছে, লাইলাতুল কিয়াম করেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তে আর মসজিদে পাওয়া যায় নাই, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার আব্বা উদাহরণ দিতেন, আমিও মাঝে মাঝে বলি, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? সন্তান কান্নাকাটি করে, আব্বা মাকে তো পায় না। আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমি যাই পূর্ব পাড়ার পশ্চিম পাড়া, খুঁজে দেখলাম কোথাও নাই। সন্তান এসে বলল, বাবা কোথাও পাওয়া গেল না।
আমি বললাম অসুবিধা নাই, আমি তো আছি, তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। 11টা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম। যখন রোজার চাঁদ উঠেছে, স্ত্রী পিছন দিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম কে তুমি? বলতেছে আমি তোমার স্ত্রী, তোমার কি মনে নাই কে তুমি আমার স্ত্রী? কোনতে আসলে কেন? আমি তোমার ওই যে গতবার রমাদানের সময় তোমার সাহরির ভাত, পান্তা ভাত গরম করে দিছিলাম, তোমার ইফতারির সময় পাখা দিয়ে বাতাস করে দিছিলাম, তোমার সাহরির সময় ডেকে দিয়েছিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম, তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম। গোটা রমাদানের রোজায় আমি তোমারে খেদমত করেছিলাম। তারপরে কি হয়েছিল? যেদিন ঈদের চাঁদ উদয় হলো ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে। তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায়, ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম ওবায়দুল কাদেরের কাছে, সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আবার জামাত আমিরের বাসায়, তারপরে গেলাম এমনি সেমনি ঘুরে গোটা বাংলাদেশ মেরে। হঠাৎ করে যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে, মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে, তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিতে হবে, ইফতারির সময় বাতাস করে দিতে হবে। এই কথা মনে করে রমাদানের চাঁদ উঠেছে, আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি। আমার সন্তানকে বললাম খোকা তোর মারে আমি কি করব? আমার সন্তান বলছে আব্বা যাই করো তাই করো, এই মার কিন্তু আর ঘরে তোলা হবে। কথা কয় না। একটা মাস আপনি তারাবি পড়লেন, সাহরি করলেন, রোজা রাখলেন, ইফতার করলেন, নামাজ পড়লেন, শাওয়ালের চাঁদ উদয় হয়ে গেল, আর আপনি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়লেন। এই দল সেই দল, ওই দল এই দল করে বেড়ালেন। মসজিদে খবর পাওয়া গেল না, ভালো কাজের সাথে পাওয়া গেল না, আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না, আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না, আর দান সদকায় পাওয়া গেল না। 11টা মাস পরে আবার যখন রমাদানের চাঁদ উদয় হলো, আর মসজিদে যেয়ে সামনের কাতারে বসে বলেন ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে। আছে না নাই? সামনে দাঁড়ায় 11 মাস ধরে ওর খবর নেই। ওই দিন যেই সামনে যায় নামাজ পড়তে বলে ইমামের কিন্তু অনেক আমরা কষ্ট দিই, সে অনেক কষ্ট করে, তাকে গত বছরের থেকে তারাবির টাকা বেশি দিতে হবে। এরম আল্লাহওয়ালা আছে না নাই? যারা 11টা মাস এমন ভাবে আল্লাহকে আল্লাহর ইবাদত করে না, 11টা মাস পরে যে ঢোকে একবার, দুইবার, তিনবার, চারবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার ক্ষমা করবেন, চতুর্থবারে আর ক্ষমা। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। চোখ বুঝিয়া ভাবর মন কে তোরা পাঁচজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবর মন কে তোমার আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি।
বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক বললাম না বেঠিক বললাম? স্বার্থ ছাড়া কোন মানুষের আপন না। স্বার্থ ছাড়া সন্তান মাকে খেদমত করতে চায় না। স্বার্থ ছাড়া মাও সন্তানকে দেখতে চায় না। কোন না কোন স্বার্থ সন্তান এবং মায়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, ভাই বোনের সাথে, পৃথিবীর মানুষের সাথে, একে অপরের সাথে, এমনকি নরেন্দ্র মোদীর সাথে আর শেখ হাসিনার সাথেও স্বার্থ জড়িত আছে না নাই? স্বার্থ যতদিন ছিল ততদিন পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বলেছে। আজকে ডক্টর ইউনূসের সাথে মিটিং হয়েছে, একটা বারের জন্যও আমাদের মোদী সরকার বলে নাই যে শেখ হাসিনারে ফিরায়ে আবার সেই চেয়ারটাই বসাই দাও বলেছে নাকি? বরং আমাদের সরকার বলেছে শেখ হাসিনার ফিরাই দিতে হবে। ঠিক না? আমাদের সরকার দাবি করেছে। ডক্টর ইউনূস বলেছে যে শেখ হাসিনাকে আমাদের টাকা না দিয়ে কোনে যাচ্ছেন, আবার আসছেন, তাহলে অসুবিধা নেই। ও আমার ভাইয়েরা, এই জন্য স্বার্থ ছাড়া কবির বিন সামাদ এখানে আসে নাই। স্বার্থ আছে যতক্ষণ কবির বিন সামাদ ওয়াজ করবে ততক্ষণ, স্বার্থ নাই যখন মাইকও বন্ধ হবে তখন। ঠিক না বেঠে? স্বার্থ নিজেরটা না বললে হবে না, মিথ্যা বলা হবে। আমিও স্বার্থ ছাড়া কথা বলি না। যেটা আল্লাহর সাথে বোঝাপড়া সেটা তো আল্লাহর সাথে। নামাজ, রোজা, হজ, যাকাত যেটা আল্লাহর জন্য সেটা আল্লাহর জন্য। কিন্তু ওয়াজটা খুব বেশি আল্লাহর জন্য করা হয় না, টাকার জন্য করা হয়। সত্য বিশ্বাস হয় আপনাদের? আপনারা বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। ডক্টর ইউনূস সরকার এতদিন পর্যন্ত ক্ষমতায়, নরেন্দ্র মোদী কিছুই বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। এমনকি থাইল্যান্ডে যে বিসুমটেকের মিটিংয়ে, ওখানে একসাথে তাদের মিটিং হবে, দুইজনে দ্বিপাক্ষিক মিটিং, সেটাও করতে রাজি হয় নাই। যখন দেখেছে যে না সব কিছু বাংলাদেশের ফেভারে চলে গেছে, জনগণও এখন ডক্টর ইউনূসের পক্ষে। এই বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে আন্দোলন হয়েছে কোন সরকার পতনের জন্য। সরকারকে আর চেয়ারে রাখা হবে না, কিন্তু দিন এমন আসতে যাচ্ছে যে বাংলাদেশে ডক্টর ইউনূসকে রাখার জন্য আন্দোলন হবে। ঠিক না বেঠে? এমন ব্যতিক্রম হতে যাচ্ছে এই বাংলাদেশে। অন্যান্য দেশগুলোকে সরকার পতনের আন্দোলন হয়, এমনকি এই বাংলাদেশেও সরকার পতনের জন্য আমার বিএনপির ভাইয়েরা আন্দোলন করেছেন। জামাতে ইসলাম, জাসদ, বাসদ, হেফাজত সবাই রাজপথে নেমেছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু 16টা বছর চেয়ার থেকে টেনে নামাতে পারে নাই। তারপরে ছাত্র আন্দোলন করলো, রক্ত ঝরলো, জীবন গেল। 2000-এর মতো ছাত্র শহীদ হয়ে গেল, 20,000-এর মতো আহত হলো, হাত হারালো, পা হারালো, চোখ হারালো, বিনিময়ে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল। এইভাবে আন্দোলন করে করে চেয়ার থেকে নামাতে হয়েছে। কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণ বলতে চায় এটা যে ডক্টর ইউনূসের যদি ক্ষমতায় রাখতে রাজপথে নামা লাগে তাও লাগবে। বলেন ঠিক কি না? এই জন্য আমার আশফাকুজ্জামান রনি ভাইরা আজ দুদিন আবার নির্বাচনের কথা আর বলছে না। এই যে এতক্ষণ বক্তৃতা দিলে একবারও কিন্তু ভোটের কথা বলে নাই। আমি শুনছিলাম মনোযোগ সহকারে, দেখি বলে কিনা যে জান্নাতে জাতি হলে ভোট দিতে হবে তাড়াতাড়ি, বলেছে? তার মানে এখন বিষয়টা দাঁড়িয়েছে ভোট চাইলে হবে না, জনগণের পক্ষে থাকার দরকার আছে না নাই? জনগণের পক্ষে যদি না থাকে, ডক্টর ইউনূসের সুদখোর বলেছে, রক্ত চোষা বলেছে, কত কি বলেছে, কিন্তু তারপরেও এখন ডক্টর ইউনূসের পক্ষে মানুষ আছে না নাই? কারণ জনগণের পক্ষে যারা, জনগণও তাদের পক্ষে আছে না নাই? জনগণের পক্ষে যদি থাকে, জনগণের হক যদি আদায় করে দিতে পারে, তবে জনগণ স্বার্থ পাইলে জনগণ এই স্বার্থের কারণে ডক্টর ইউনূসকে চাই। বলেন ঠিক কিনা? আমার গানটা ছিল সেটা,
স্বার্থ ছাড়া কেউ কোনো কথা বলতে চায় না। স্বার্থ আছে যতক্ষণ আমার আশফাকুজ্জামান রনি ভাইকে দাওয়াত দিয়েছে, এই এলাকায় জানে তিনি একজন প্রভাবশালী মানুষ, পকেটে টাকা মোটামুটি থাকে, সব সময় ঝাড়া দিলেই কিছু পড়ে। এই কারণে মাহফিলগুলোতে একটু ডাকে, আমাদের ডেকে দেয় আর উনার ডেকে নেয়। ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় স্বার্থ। স্বার্থ ছাড়া পৃথিবীর একটা কদমও ঘুরতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি স্বার্থ খুঁজেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য পাঠালেন এই দুনিয়ায়। আর এই বান্দাকে কি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, না চাইতেই বিবি দিলেন, সন্তান দিলেন। সন্তান যাদের আছে তারা বাবা হয়েছেন, ঠিক না? বউ যাদের আছে স্বামী হয়েছেন, হয়েছে না? আবার যাদের স্বামী আছে তারা স্ত্রী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে এত কিছু দান করে দিলেন। এরপরেও যারা আল্লাহর ইবাদত করে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ থাকতে পারে? এইবার অকৃতজ্ঞ ঝিকর গাছাই নাই? আছে? ঝিকর গাছাই আছে কি নাই? আমিও তো ঝিকর গাছার মানুষ, আমিও জানি এই ঝিকর গাছায় অকৃতজ্ঞ আছে কি নাই। এই ঝিকর গাছা তো সেই ঝিকর গাছা যেই ঝিকর গাছাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র 3 বছর আগে। বলতেছে, আল্লামা সাঈদী মুক্তির গান গেয়ে বেড়ান। কোন উদ্দেশ্য নিয়ে বলেন? আল্লামা সাঈদীর গান গান, রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন? আমাকে 3 বছর আগে, এবং সেটা লাইভ করলো। লাইভ করে কেউ কয় কোনো সাউন্ড হবে না, খালি মায়ের হবে। কি হবে? মায়ের হবে। আমরা কিছুই বলি নাই, এখনো বলছি না, বলবো না, কারণ বিচারের মালিক কে? যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয়। এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট, বলেন ঠিক কিনা? যারা ওই দিন উপহাস করেছিল, কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল। একটা টিউবওয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কত জায়গায় ঘুরলাম, একটা টিউবওয়েল দিল না। কি অপরাধ আমার? এই দেশের জনগণ না আমি? আমার আব্বা আওয়ামী লীগ ছিল, পরে নাই জামাত ইসলাম হয়েছে। আমার আব্বা তো আপনারা চেনেন, পদ্মপুকুর আমার দাদার বাড়ি। আমার দাদার বাড়ি কিন্তু এখানে, অরিজিনালি বলতে হবে। আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা। আমার দাদা 6 বছর, আমার আব্বা যখন 6 মাস বয়স তখন আমার দাদা মারা গেছে। তো গেলে আমার দাদি, মানে প্রথম সন্তান 6 মাস বয়স, তার মানে আমার দাদির অবস্থা কি? সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্মপুকুরের সন্তান, ইজ্জত ধনী। পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি, আব্বা এই দাদাকেই আব্বাই জানতো, এবং সেইভাবে মানুষ করেছেন। এখানে কয়েকবার আমরা ছোটবেলায় আব্বা আসলে এদিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সব মিলাই এই ঝিকর গাছার সন্তান আমি। আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো, স্টেজে ওঠা তো দূরের কথা। যারা এইগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন। আমরা তো কাউকে কিছু বলি নাই, বলেছি? বলার প্রয়োজনও নাই। জায়গা ছেড়েছেন, কেন ছেড়েছেন? কিসের জন্য ছেড়েছেন? এটার এই বিচারের মালিক কে? এই বিচারের মালিক আল্লাহ। এজন্য ক্ষমতা দেখানো যাবে না, অধ্যত্ব দেখানো যাবে না, পাওয়ার দেখানো যাবে না। এই পাওয়ার চিরদিন থাকে না। পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত। আমি পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, বলো, তোমার উম্মতদেরকেও বলতে বলো, আমাদের সবার জন্য এটা প্রযোজ্য। বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায়, এর মাইললেও অসুবিধা নেই, না মাইললেও অসুবিধা নেই, ঠিক কিনা? কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে, তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না, তার কাটার বর্ডার ক্রস করে ওপারে যাওয়া লাগে। কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে নাই। আমি মাঝে মাঝে বলি, এরা নাকি আবার পরহেজগার ছিল। ওই একবার আল্লাহর বান্দার মতো এক মুসলমান আর এক হিন্দু তর্ক বাঁধাইছে। মুসলমান বলতেছে আল্লাহ বড়, হিন্দু কয় ভগবান বড়। কয় আরে না, আল্লাহ বড়, কয় ভগবান বড়। দুইজনে তর্ক, আল্লাহ বড় না ভগবান বড়। কি করা যায়? এখন মুসলমান দেখছে এ তো থামতেছে না, একটা বুদ্ধি করলো যে এর একটু মেরে ফেলার ব্যবস্থা করি। কি করা যায়? বললো, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পরে উঠে তোর ভগবান যদি বড় হয় ওখান থেকে লাভ দিবি, যদি বেশি থাকিস তাহলে তোর ভগবান বড়। বললো ঠিক আছে চলো। এবার স্টেজের পরে উঠে বলছে,
নাও লাভ দাও। হিন্দু বলছে তুমি আগে দাও, তুমি তো নিয়ে আসলে। কয় তুই তো রাজি হইতে আইছিস। বলছে যে তুমি আগে দাও। দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বলল তোর ইমানে যদি এত জোর থাকে, তোর ভগবান যদি এত বড় হয়, তাহলে লাভ দিতে অসুবিধে কই? তো হিন্দু বলতেছে ঠিক আছে, আমি লাভ দিচ্ছি আগে। হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে, একেবারে অক্ষত, কোনো ঝামেলা নেই। এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে যে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড়? দুই নৌকায় পা যাদের, এদের কি কোনো কুল রক্ষা হয়? চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে, তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে? জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো, আর আসতে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো, বলে দিয়েছে লাভ। তো আমাদের পরহেজগার হজরতের ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেল। সে বলেছিল আল্লাহ তুমি রক্ষা করো, যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বে ঠিক? যে আল্লাহ যদি না পারে তাহলে দাদা আছে। যাই হোক, যে কথায় ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না। আজকে ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বিসমটেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন, ঠিক না? আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন, এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই। তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন, বুঝে দিয়েছেন ডক্টর ইউনূসের কাছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। আজকে মোদির সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে, বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে, অপপ্রচার নিয়ে কথা হয়েছে। দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনূস, দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা। যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়ায় সম্মান করেছে, বলেন ঠিক কিনা? শুধু সম্মান করিনি, আসলি ক্ষয় ওং শান্তি নমো নমো নমস্কার বলিস না, বলে নাই? যখন ঢুকছে মাথায় রাখবেন, যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন, বড় তিনি যিনি আসেন। কথা কয় না? আমার কথা মনে হয় বোঝেননি। এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা তো বসে আছেন, এখানে অতিথি যারা, মেহমান যারা, তারা একের পর এক আসছে, ঠিক কিনা? তাহলে আপনারা অপেক্ষায় আছেন, বড় কারা? যারা অতিথি, মানে আসবে। আমি না, উনার মতো। তো এই যে উনারা কি আপনাদের থেকে বড়, তো বসে আছে। দেখেছেন কিনা আপনারা? ভিডিওটা চোখে পড়েছে? বসে আছেন নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের, আর ডক্টর ইউনূস ঢুকলো, সবাই দাঁড়িয়ে গেল, আর মোদী বলতেছে ওং শান্তি নমো নমো। ঠিক না বে ঠিক? এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনূস ওদের থেকেও বড়। আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মাল, 10 বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি। কি? আর আমাদের দিদি যেইতে নিজি ধর্ম, নিজের মুসলমান, যেইতে ওখানে আবার তিলক লাগাইতো। কথা কয় না? ঠিক না ভাই ঠিক? কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে, সেই ধর্মের কোন কিছু ধারণ করে, তার মুসলমান পরিচয় দেওয়ার কোন অধিকার থাকে না। কারণ একজন মুসলমানের সন্তান এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল। বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রচারে। সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই। তারপরে আবার বলে যে শেখ হাসিনা পালাই নাই। কি করেছে? শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? তো হিজরত যদি করে থাকে তা মক্কা মদিনায় যাবে, তোর দাদার দেশে যাবে কেন? হ্যাঁ, যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি? যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে, ইবাদত বন্দি করা যাবে। হিজরত তো সেখানে হবে, হিজরত দাদার দেশে হয় কেন খালি? তো এই জন্যে এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল। আর ডক্টর ইউনূস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবে না। আমরা নির্বাচন চাই। আবার আপনি মনে করেন না যে নির্বাচন চাইলে তো, নির্বাচন না হলে তো আমাকে জামাতও ক্ষমতায় যাইতে পারবে না। তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই? প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে। এরকম করলে হবে না, দে নির্বাচন করে দে ইলেকশন, একটু চেটে পুটে খায়, দেশটা মোদের নামে দলিল করতে চাই, আমরা দেশটা মোদের নামে দলিল করতে চাই। এই চাইলে কি হবে?
চেটেপুটে খাওয়ার জন্য নির্বাচন হবে না, এবার নির্বাচন জনগণ রায় দেবে। এই দেশের জন্য যারা জীবন বাজি রাখতে পারে, এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে, এই দেশের জন্য যারা ফাঁসির কাঠে ঝুলতে পারে, এই দেশের জন্য যারা রক্ত ঝরাতে পারে, তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে। বলেন ঠিক কিনা? এরপর আরেকটা স্লোগান উঠেছে, বলবো বলে নিয়ে আলোচনা যায়। সেটা হলো এখন বলতে চাচ্ছে সব দল দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। এই জন্য ভাই জানো দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ, রাখেন, রাখলে কাজে লাগবে। টুপিও আছে ভাই। এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগর গাছায় আমাদের আর দাওয়াত হবে না, কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ, কথা কয় না, দাড়ি টুপির বাংলাদেশ। একটু দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি স্বাদ। আমরা ইংরেজদের শাসন দেখেছি, প্রায় 200 বছর তারা শাসন করেছে, আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। তারপরে আমরা পাকিস্তান দেখেছি, আমাদের পাকিস্তানরা 23টা বছর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে, হত্যা করেছে, লুটতরাজ করেছে, আমাদের উপরে যা মনে চাই তাই করেছে। তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71 দেখলাম, 71 পরবর্তী আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। আমরা স্বাধীনতা পরবর্তী, কেউ বলেছে নতুন বাংলা গড়বে, কেউ বলেছে সবুজ বাংলা গড়বে, কেউ বলেছে আলোকিত বাংলা গড়বে, কেউ বলেছে সোনার বাংলা গড়বে, কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা স্মার্ট বাংলা গড়তেছে, স্টেজই ভেঙে ফেলেছে। ঠিক না বে ঠিক? এত কিছু গড়তে চেয়ে যেহেতু পারে নাই, সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই। আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে। এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই, ধর্ষণ বেড়ে গিয়েছিল মাঝখানে, এত ধর্ষণ, ঘরে ধর্ষণ, মানে এ যেন ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব আসতো, একবার পানির গজব আসতো, একবার শুকনো খরা, এক এক রকম গজব আসতো না। ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেন ওরকম শুরু হলো। একবার ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, একবার আনসারওয়ালা, একবার পুলিশওয়ালা, সব রাজপথে শাহবাগে যার দরকার। ফকিররাও যে না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে 2 টাকার নোট চলবে না। তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 ছিনতাই বেড়ে গেল, চুরি বেড়ে গেল। ঠিক কিনা? চুরি ছিনতাই বেড়েছে না? এরপরে ধর্ষণ, যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ, গণধর্ষণ, এমনকি তাকে হত্যা। আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো, মরে গেল। আমি জানি না যে মারা হলো না, কারণ একটা ষড়যন্ত্র চলছিল। বলেন ঠিক কিনা? তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে। কোথায়? শাহবাগে। বামেরা কি দাবি করলো? যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বামেরা, যারা আল্লাহতে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, তারা কি শাস্তি চেয়েছে? কারা চেয়েছে? তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ 1400 বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে? কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড। আল্লাহ দেওয়া শাস্তি কি? বামেরাও চাই কি? আর ডানিরা তো মৃত্যুদণ্ড, এ তো চাওয়ার দরকার নেই, এটা তো অলরেডি খাতা কলমে আছে। ঠিক না? তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও, সুতরাং বেশি কিছু দরকার নেই, কোরআনটা সংসদে বসাই দাও। যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুররা এই দেশ ছেড়ে পাকিস্তানে যাবানি। কথা কয় না? ঠিক না ভাই? ঠিক। একটা ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো, চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো, ছিনতাইকারীর শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো, যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো, গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো, তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো। এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল। কারণ বলবো? কারণটা বলি। কারণ হলো একবার এক কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে, শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে। আমাকে কি বলে? তো ওই সন্তানরা ওরাও কাফন চুরি করে, মানসি বলে যে এর আব্বাও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে, এর তো কেউ ভালো, আব্বার তো কেউ ভালো কয় না। সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাফন চোর, সন্তানও হয়েছে কাফন চোর। সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হয়েছে, মসজিদে গেলি কয়, মসজিদে এসেছে, তাতে কি হবে? ওর বাপ ছিল কাফন চোর। তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না, তাহলে কি করা যায়? আমরা মসজিদে সবার খাবার দেব, যারা নামাজ পড়বে তাদের খাবার দেবো। খাবার দেয়, ছোট ছোট যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয়। কয় এই বাইসাইকেল কে দিয়েছে? তা ওই যে কাফন চোরা ছেলেরা দিয়েছে। তাহলে পারবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হয়ে গেছে, যাক ওর আর আমি ধোকা দেবো। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে?
কথা কয় না। শয়তান কি এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ। এরপরে দেখেন, মা বোনদের কথা বলছিলাম। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় না। বলেন, বরং পুরুষরা কি খোঁজে? একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বুতাম লাগানোরও টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে ধুয়ে দেবে। এর দুটো লাগাই দিয়েছে আর এগুলো খোলা, কলারটা ভাঁজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের। কথা কয় না। আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি 4 তালা বানাইছে, 7 তালা বানাই। তারপরে যে লিপস্টিক, লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি, এত কায়দা করি। ও তো দ্বিতীয় তো একটা ধৈর্য দরকার আছে। বলেন, এরপরে কি করে? তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করে সাদা করি, তারপরে আবার একটু লাল মেরি দেশ। বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাবারে চোখের সামনে তো পড়েই। ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়া রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজের বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্য অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো। কথা কয় না। এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না। দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে। একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলার। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল, গিয়েছিলাম। কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে। এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে। ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। 4 জনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি এই সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা, তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে
কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে ইমাম হয়ে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে, যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন, রিজিকের মালিক কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে। আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না? এই নেতারা বলতো যে কি শাহবাগে বললো আমরা যদি পিশাব করে দিই বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘে জমি ভাসাই দাও দেখি। ঠিক না বে ঠিক? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়, রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যেসব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে নামে নাই। বলেন ঠিক কিনা? আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পর 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা, তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ওপারে যে। ঠিক না বে ঠিক? এই দেশ যাদের, তারা এই দেশে থাকবে না, জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে। ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে, ঠিক কিনা? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলে ওপারে চলে গেছে। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতা
আমার চেয়ারে যেই বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবু জর গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা। রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন, অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেয়া হলো যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। আমরা সেই রমাদানের রোজা পালন করলাম না, এমন অনেক মানুষ আছে না নাই? আবার যারা রোজা পালন করেছে, তারাবি পড়েছে, লাইলাতুল কিয়াম করেছে, ইফতার করেছে, সাহরি খেয়েছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, ঈদের নামাজ পড়ে জোহরের ওয়াক্তে আর মসজিদে পাওয়া যায় নাই, এমন আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আমার আব্বা উদাহরণ দিতেন, আমিও মাঝে মাঝে বলি, ঈদের নামাজ পড়ে বাড়িতে আসলাম, স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্ত্রীকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল? সন্তান কান্নাকাটি করে, আব্বা মাকে তো পায় না। আমি বললাম খুঁজে দেখো উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, আমি যাই পূর্ব পাড়ার পশ্চিম পাড়া, খুঁজে দেখলাম কোথাও নাই। সন্তান এসে বলল, বাবা কোথাও পাওয়া গেল না। আমি বললাম অসুবিধা নাই, আমি তো আছি, তোমারে যাই হোক করে কষ্ট মষ্ট করে রান্না বান্না করে খাওয়াবো। 11টা মাস কষ্ট করে রান্না করে খাওয়ালাম। যখন রোজার চাঁদ উঠেছে, স্ত্রী পিছন দিকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। আমি বললাম কে তুমি? বলতেছে আমি তোমার স্ত্রী, তোমার কি মনে নাই কে তুমি? আমার স্ত্রী কোনতে আসলে কেন? আমি তোমার ওই যে গতবার রমাদানের সময় তোমার সাহরির ভাত, পান্তা ভাত গরম করে দিছিলাম, তোমার ইফতারির সময় পাখা দিয়ে বাতাস করে দিছিলাম, তোমার সাহরির সময় ডেকে দিয়েছিলাম, তোমার তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিয়েছিলাম, তুমি যখন শুয়েছিলে কপাল টিপে দিয়েছিলাম। গোটা রমাদানের রোজায় আমি তোমারে খেদমত করেছিলাম। তারপরে কি হয়েছিল? যেদিন ঈদের চাঁদ উদয় হলো, ওই দিন আমি চলে গিয়েছিলাম মকসেদের সাথে, তারপরে চলে গেলাম শেখ হাসিনার বাসায়, ওখানে কয়েকদিন থেকে চলে গেলাম ওবায়দুল কাদেরের কাছে, সেখান থেকে আবার ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আবার জামাত আমিরের বাসায়, তারপরে গেলাম এমনি সেমনি ঘুরে গোটা বাংলাদেশ মেরে। হঠাৎ করে যখন ঈদের রোজার চাঁদ উদয় হয়েছে, মনে পড়লো আমার স্বামীর সেহরি রান্না করে দিতে হবে, তারাবির সময় পাঞ্জাবিটা আগিয়ে দিতে হবে, ইফতারির সময় বাতাস করে দিতে হবে। এই কথা মনে করে রমাদানের চাঁদ উঠেছে, আমি আবার তোমার খেদমত করার জন্য আসিছি। আমার সন্তানকে বললাম, খোকা তোর মারে আমি কি করব? আমার সন্তান বলছে, আব্বা যাই করো তাই করো, এই মার কিন্তু আর ঘরে তোলা হবে। কথা কয় না। একটা মাস আপনি তারাবি পড়লেন, সাহরি করলেন, রোজা রাখলেন, ইফতার করলেন, নামাজ পড়লেন, শাওয়ালের চাঁদ উদয় হয়ে গেল, আর আপনি দুনিয়ার কাজে মত্ত হয়ে পড়লেন। এই দল সেই দল, ওই দল এই দল করে বেড়ালেন। মসজিদে খবর পাওয়া গেল না, ভালো কাজের সাথে পাওয়া গেল না, আপনাকে আর আল্লাহর পথে পাওয়া গেল না, আর মসজিদে সিজদা দিতে পাওয়া গেল না, আর দান সদকায় পাওয়া গেল না। 11টা মাস পরে আবার যখন রমাদানের চাঁদ উদয় হলো, আর মসজিদে যেয়ে সামনের কাতারে বসে বলেন, ইমামের তারাবির টাকা কিন্তু গত বছরের থেকে বেশি দিতে হবে। আছে না নাই? সামনে দাঁড়ায় 11 মাস ধরে ওর খবর নেই। ওই দিন যেই সামনে যায় নামাজ পড়তে বলে, ইমামের কিন্তু অনেক আমরা কষ্ট দিই, সে অনেক কষ্ট করে, তাকে গত বছরের থেকে তারাবির টাকা বেশি দিতে হবে। এরম আল্লাহওয়ালা আছে না নাই? যারা 11টা মাস এমন ভাবে আল্লাহকে, আল্লাহর ইবাদত করে না, 11টা মাস পরে যে ঢোকে একবার, দুইবার, তিনবার, চারবার, আল্লাহ রাব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার ক্ষমা করবেন, চতুর্থবারে আর ক্ষমা। ফেরেশতাদের যদি বলেন, ওগো ফেরেশতারা বলে দেখি, এই লোকটা প্রতিটা বছর রমজান মাসে আসে আমার ইবাদত করে, তারপরে আবার শাওয়ালের চাঁদ উঠলে চলে যায়, আর আমার ইবাদত করে না, কি করব? ফেরেশতারাই বলবে, আল্লাহ এর আর তোমার এই তোমার ঘরে আর তোলা যাবে? ওই যে সন্তান যেমন বলে যে, আব্বা এই মার কিন্তু আর নেওয়া যাবে, এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়, ঠিক কি না? আপনি বারবার আল্লাহর সাথে উপহাস করবেন, আল্লাহর সাথে প্রতারণা করবেন, এটা করা যাবে?
সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কথা বিশেষ হলো না মনে হয়? দুর্নীতি বন্ধ হবে না হবে না? কোরআনের আইন যদি কায়েম হয় দুর্নীতি কি বন্ধ হবে? দু একজন একটু উঠাউঠি করছেন, গরমে না কষ্ট হয়ে যাচ্ছে? কোনটা? না এমনি রাত বেশি হয়ে গেছে? কোনটা? হ্যাঁ, জরুরত আছে? শেষ করে দেব, শেষ করে দেব। এলাকার সন্তান, বেশি কথা এখানে বলা উচিত না। আমি শুনছিলাম আমার রকি যখন দাওয়াত নিয়েছে, সে আমার বললো যে আমি এখানে বিশেষ আলোচক। তো আমি এটা ঠিকভাবে নিয়েছিলাম যে বিশেষ আলোচক হইলে ঠিক আছে, এলাকার সন্তান জিকরগাছায় বিশেষ আলোচক হওয়াই উচিত। কারণ এলাকার সন্তান প্রধান বক্তা হইলে সেটা চলে না। এরপরে আবার এখানে আসার পরে যেটা দেখলাম খুবই বেকায়দা অবস্থা, এক বাড়ি পার্কিং, আর এক বাড়ি বসাইলো, আর এক বাড়ি ডাকে খাওয়ার জন্য, 3 বাড়ি যাইতে হবে। তো মনটা খারাপ হয়ে গেল, গেলামই না। এরপরে শুনলাম বিশেষ বক্তা তিনি কালেকশন করবেন, ওমা পরে তিনি কালেকশন না করে নেমে চলে গেল। জিজ্ঞেস করলাম, কয় আমার কালেকশন করার কথা বলেই নাই আবুজার গিফারি ভাই। তো সব দায়িত্ব আমার পরে, ওয়াজ করবেন, গান গাবেন, কালেকশন করবেন, সব আমার পরে। এলাকার সন্তান আমার কথা শোনার জন্য বসে থাকে, আপনার মনে হয় তো টাকা চালিপ পদ্ম উঠবে? আমি তো ভয়তে চাচ্ছি না, তাই অনেকে উঠতেছে। এখনো মা বোনদের নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের কিছু নসিহা করা দরকার। মা বোনেরা অধিকাংশ জাহান্নামী। হ্যাঁ, তাই এখন যেভাবে মনে হচ্ছে যে তাতে লাস্টে তুলবো বলতে কি 12টার মধ্যে আবার শেষ করার কথা, তো আর বেশি টাইমও নেই, আর আধা ঘন্টা আছে। তো আমি আপনাদের কাছে একটু মাদ্রাসার হক আদায় করার জন্য আমি আমার রকি সাক্ষী, আমি বলছিলাম যে তুমি ওই অ্যাডভান্স দিয়ে 2000 টাকা ওইটা ফেরত দিয়ে 16 দিন বাড়ি চলে যায় বলেছি। তো আমি বললাম ফেরত দিয়ে চলে যায়, যা যেভাবে অতিষ্ঠ করছিলেন, তা আপনারা একটু অতিষ্ঠ করেন না, আপনারা একটু সময় বসা যাবে ইনশাআল্লাহ। তা না হলে তো কথা আপনারা যদি বলতে না দেন, এমনিই তো সে লাইন হারাই গেছে অনেক আগে, তারপরে যদি আপনারা লাইন আরো হারাই দেন তো আমি হারাই যাবানে। বসা যাবে আর একটু সময় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো ভাইরা আমার, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এই কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক, এটা চান কারা কারা একটু দেখতে চায়? সবাই চান? সবাই চান? কোরআনের আইন কি বাংলাদেশে দেখতে চান? সে কোরআনের আইন যদি দেখতে হয়, এই মাদ্রাসার জন্যে, মাদ্রাসায় যারা কোরআন পড়ে তাদের জন্য আমাদের একটু ভূমিকা রাখার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে একটু সহযোগিতা করি রকি সাহেব, আমি আগে সহযোগিতা করি, এই কাজটা করে তারপরে আমি শোনাবো। জহিরুল ইসলাম ভাই খোকন, 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুন, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করে নাও। আমার বোর হায়াত বাড়াও, আমার যাহাই হোক, ও ঠিক থাকুক। ওই বাড়িটা ঠিক না রাখলে আমার ওয়াজকের খাওয়া লাগবে না।
ভাইরা আমার, আমি দিয়ে শুরু করলাম, আপনারা যেন, আপনারা না, আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ বলেছে এই আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ইমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। তো এইজন্যই আমাদের স্টেজ থেকে শুরু করেন, যে যা দেবেন আপনারা। আমার আশফাকুজ্জামান রনি ভাই কইছে আমার জন্য চাপাচাপি করবেন না। আসলে ওনার চাপাচাপি কত করব, প্রতিটা মাহফিলে 50,000, 10,000, 20,000 এটা দেয়াই লাগে। আলহামদুলিল্লাহ, আমার মান নামে 10,000 টাকা, 500 টাকা দিলেন আমার আত্মীয়, আমার বাবার পক্ষের আত্মীয়, দাদার পক্ষের আত্মীয়। আল্লাহ কবুল করে নে, খাত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দাদার কবরটারে জান্নাতের বাগান বানাও। আমার আশফাকুজ্জামান রনি ভাই 10,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। 10,000 টাকা দিবেন আমার আশফাকুজ্জামান রনি ভাই। মায়ের নামে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ মা জননীকে কবুল করে নাও পরকালে। এবং মাদ্রাসা, আমাদের মাদ্রাসার নামটা আমি খালি ভুলে যাই, আলহাজ শাহরাজামান হাফিজিয়া মাদ্রাসা। প্রায় জায়গায় ব্যানার লেখা থাকে, আমাদের তো প্রতিদিন যাইতে হয়। এই মাদ্রাসাটাও দিনের খেদমতে, ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছে। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন, বলেন আমিন। 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন, আল্লাহ দানকে কবুল করো। আমার মা বোনদের মধ্যেও যান 500, 1,000, 2,000 নগদ টাকা যে যা দিবেন। ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে আপনাদের এই দানের বিনিময়ে পরকালে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। এই দানটা বাড়িয়ে দিবেন বহুগুণে। আল্লাহ সবার দানকে কবুল করে নিন। 1,000, 5,000, 2,000, 500 দেওয়ার মতো কারা আছেন আমার কাছে একটু হাতে যদি দিয়ে যান, দোয়া করে দেব। যুবক মানুষ, আল্লাহ চাইলে দোয়া কবুল করতে পারেন। 500, 1,000, 100, 200, 300 যে যা পারেন। আমাদের যুবক ভাইয়েরা প্যাকেট নিয়ে যাবেন, প্যাকেটে দান করবেন। মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে যাবে, দান করবেন। ইট রড সিমেন্ট বালু বাকিতেও লিখিয়ে দিতে পারেন। এতিমখানাটা মাদ্রাসায় ছাত্র দিবেন। মাদ্রাসায় যদি ছাত্র পড়ান, আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা বানান, দিনদার ইমানদার বানান, এই সন্তান পরকালের ময়দানে আপনার কাজে লাগবে। ওগো আমার ভাইয়েরা, 500, 1,000, 2,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়। আমার যুবকেরা ভিতরে যান প্যাকেট নিয়ে। অনেকেই আছেন কষ্ট করে উঠে আসতে চান না, ভিতরে যান। আমার মা বোনদের মধ্যে যান। ওগো আমার ভাইয়েরা, 500, 1,000, 2,000 টাকা দেওয়ার মতো কারা আছেন একটু তাড়াতাড়ি যদি দিয়ে দিতেন। আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের জন্য যদি একটু দান করতেন, আল্লাহ এই দানকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আমাদের একজন ভাইজান, আল্লাহ 100 টাকা দিলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 500, 1,000 আমার হাতে দেওয়ার মতো যদি কেউ থাকেন দিয়ে যেতে পারেন। 2,000 টাকা একজন ভাই দিয়েছেন, আর কোনো মানুষ তো দেখি না। আরে এই জিকরগাছা প্রপারে আপনারা থাকেন পদ্মপুকুরের মতো জায়গায়। 500, 1,000, 2,000 এক ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দাকে কি পাওয়া যাবে না? আব্দুর রহমান সাহেব মাহফিল পরিচালনা করছেন, 500 টাকা দিয়েছেন, যিনি রোজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক বাসনা পুরা করে দাও। আর একজন, আল্লাহ তোমার বান্দা 700 টাকা দিয়েছে, দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও, সুস্থ শরীর দান করে দাও। ওগো আল্লাহ যারা দান করে দানকে কবুল। শামসুর মাস্টার 1,000 টাকার একখান বঙ্গবন্ধুর নোট দান করেছে, আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আর একজন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ 1,000 টাকা যে দিল, আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। আমাদের মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন 1,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবরগুলো মাফ করে দাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা? ইয়াসিন ভাই, নারায়ে তাকবীর। আমার ইয়াসিন ভাই 2,000 টাকা 2 কান বঙ্গবন্ধুর নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করে দাও। আমার আরেকজন ভাইজান, নাম কি ভাই আমার? আব্দুল জলিল ভাই 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করো, তোমার গোলাম তুমি তারে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াইলাম, কেমন দিলেন? অনেক জায়গায় গেলে সিমেন্ট দেয়, সিমেন্টেরও দরকার আছে না?
এই পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা পারা। আমি আপনাদের কাছে যদি 30টা ব্যাগ সিমেন্ট দাবি করি, মোহাম্মদ সিরাজুল ইসলাম 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। পবিত্র কোরআনের সম্মানে একটা পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট, 30টা পাড়ার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট দিবেন? একটু নামটা যদি লিখে দিতেন। কি ভাই? নূর মোহাম্মদ আব্দুল গফফার ভাই মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1 ব্যাগ করে সিমেন্ট একটা পাড়ার সম্মানে 1 ব্যাগ? কোন একজন বান্দা 1 ব্যাগ সিমেন্ট? আবু বকর ভাই 1 ব্যাগ। নারায়ে তাকবীর। আল্লাহ পবিত্র কোরআনের সম্মানে প্রথম পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট করলো দান। বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, কোরআনের সম্মানে আল্লাহ পরকালের জীবনটা সহজ করে দাও। 2 নম্বর আবু বকর সিদ্দিক 2 নম্বর ব্যাগ, 2 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করো। 3 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বর আওয়াজ সিদ্দিক না, ওনে 2 নম্বরে লাগাইছে মসজিদের সেক্রেটারি 5 ব্যাগ। মাশাআল্লাহ। নাম কি? আলমগীর মাস্টার। নারায়ে তাকবীর। আমার আলমগীর মাস্টার দিলেন 5 পাড়ার সম্মানে 5 ব্যাগ। তাইলে হলো কত? 7 ব্যাগ। কেশিয়ার 2 ব্যাগ, 9 পাড়া। 2 আরো 2 পাড়ার সম্মানে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 9 নম্বর পাড়া হয়ে গেল। 10 নম্বর পাড়া সাইফুল ভাই। আমার সাইফুল ভাই সুন্দর মানুষ, একটা ব্যাগ সিমেন্ট দিবেন। 10 নম্বর পাড়া হয়ে গেল। 11 নম্বর আবু বকর সিদ্দিক বলেছি, উনারটা হয়েছে 10 নম্বর পারা হয়েছে। 11 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য কোরআনের মাদ্রাসায় একটা ব্যাগ সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা 1 ব্যাগ সিমেন্ট? ওই যে আদম আলী ভাই। আল্লাহ আমাদের আদি পিতার নামে নাম কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 12 নম্বর খুব তাড়াতাড়ি। 12 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 12 নম্বর নাম কি শুনে? মিজানুর রহমান আজহারি। 2 ব্যাগ 12 এবং 13 2টা পাড়ার সম্মানে দিল। মা বোনদের মধ্যে আছেন মা বোনেরাও, আমার মা বোনেরা রত্নাকর ভাড়া নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। 12 এবং 13 হয়ে গেল। 14 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি করছি। ওগো আমার ভাইয়েরা 14 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তুলে যদি বলতেন। ওই যাও লিটন ভাই 1 ব্যাগ সিমেন্ট 14 নম্বর পাড়া। 2 ব্যাগ 2 ব্যাগ কে? লিটন ভাই 2 ব্যাগ। তাহলে 14 15 আর ওই ভাইয়ের নাম কি? আব্দুল শুকুর 16, তার মানে হাফের বেশি হয়ে গেল। আব্দুল শুকুর ভাই 1 ব্যাগ, লিটন ভাই 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। 16 হয়েছে 17, 30টা ব্যাগ হবে আমার বিশ্বাস আছে। 17 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা আছেন 17 নম্বর পাড়ার সম্মানে দিতে চান? যদি একটু হাত উঁচু করতেন ভাইরা আমার। এই জায়গায় ডানে বামে কোন আল্লাহর বান্দা আছেন 17 নম্বর? হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই 1000 টাকার এক কান কেড়ে নোট দলামালা করে নিয়ে এসেছে। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করো। 17 নম্বর বজলু ভাই 1 ব্যাগ। 17 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ কবুল করো। 18 নম্বর পারা বজলু ভাইয়ের দানকে কবুল করো, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আব্দুর রহমান ভাই 1 ব্যাগ। 18 নম্বর পারা হয়ে গেল। 19 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? দিবেন একটু যদি হাত উঁচু করতেন করতে পারতেন। 19 নম্বর 30টা হইলে আমি কয়েকটা গান শুনাই মোনাজাত করে দেব। 19 নম্বর হ্যাঁ কি বলবো আর? ইরিধানের সিজন আপনারা যে কায়দায় চাচ্ছেন তা ওই বাকি যে কটা আছে ওরাও চলে যাবেন, আমারও আর থাকা হবে না। হুমায়ুনের নামে 2 ব্যাগ। এখন এখানে 30 ব্যাগ ভরাতে পারিনি, ওদিক ধান তুলে বসে আছে, এর আগায় না মুনাজাত না। মানে আমি আসলে এই জন্যই বলি যে ওয়াকশনের মাহফিল খবরদার নেবেন, এগুলো ক্ষতি হয়। অঞ্চলা ধরাই দিয়েছেন আপনারা সে শুরু থেকে। তাহলে কি ভাই দিলে 2 ব্যাগ? কি ভাই জানো? হুমায়ুন ভাই 2 ব্যাগ সিমেন্ট দান করেছেন। তাহলে 18, 19 2 ব্যাগ হয়েছে। আল্লাহ দানকে 19 নম্বর পারা হয়েছে। আল্লাহ দানকে কবুল করো। 20 নম্বর কিরা জানো? ফারুক ভাই 20। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। হ্যাঁ, জিয়াউর ভাই 2 ব্যাগ। 20 আর 2 22 হইল। আল্লাহ 22 নম্বর পাওয়ার সম্মানে জিয়াউর ভাই দিল 2 ব্যাগ। কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাও। 22 নম্বর হয়েছে। 23 24 23 22 মা বোনদের মধ্যে যায়নি? মা বোনদের মধ্যে না গেলে টাকা তো এনেছে, আসলের মধ্যে বাইন্দে উড়া পাগল।
পুরুষরা কি টাকা নিয়ে আসে? ও তো বিড়ি খেয়েই শেষ। শাহজাহান ভাই কি করিস? এক ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। 22-23 নম্বর হলো। আর বাকি আছে কয়টা? 7টা বাকি। আবার ফারুক ভাই, ওটা আগে একবার বলিলাম। আরেক ফারুক, হ্যাঁ আরেক ফারুক এক ব্যাগ। তাহলে কত হলো? 24। আর বাকি আছে 6 ব্যাগ। সোহান ভাই 25। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো। ইউটিউবার ভাইরা দুশ্চিন্তার কারণে কয়েকটাকে মেরি দিবানে। কয় নম্বর? হাবিবুর মাস্টার 2 ব্যাগ। তাহলে কত হলো? কত হলো? 25 আর 2 কত? 27। হ্যাঁ 27 ব্যাগ আল্লাহ কবুল করো, নেখায়াত দেওয়ার বাকি কয় ব্যাগ? 3 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন 3টা ব্যাগ দিয়ে দিতে পারবেন? আমার ওই ভাইজান সামনে বসে। এক ব্যাগ। নাম কি? ওবাইদুল কাদের। নাম প্রচারে অনিচ্ছুক। 4 ব্যাগ সিমেন্ট। তো আবার ওদিক বেশি হয়ে গেল। তাহলে নাম প্রচারে অনিচ্ছুক। তা আপনি আবার নাম জানেন তো? তাহলে ঠিক আছে। দেখা গেল উনি লিখেছিলেন নাম প্রচারে অনিচ্ছুক, পরে আর খুঁজে পাওয়া গেল। 4 ব্যাগ। তাহলে দরকার ছিল কয় ব্যাগের? 3 ব্যাগের। মেয়ের নামে একটু দোয়া করবেন। আর হচ্ছে আলামিন 2 ব্যাগ। আলামিন ভাই 2 ব্যাগ। আর নাম প্রকাশে অনিচ্ছুক 4 ব্যাগ। ভাই দিয়েছে 1 ব্যাগ। নাম কি? আবুল কাশেম ঝন্টু। উনি আবুল কাশেম ঝন্টু ভাই 1 ব্যাগ। তাহলে কত হইলো? কত হইলো? 4 আর 1 5, 5 আর 2 7। তাহলে 7, আমাদের দরকার ছিল 3। তাহলে 34 ব্যাগ হয়ে গেল। তো 34 যখন হয়েছে, মারা গেছে ওনার কিডা মরি গেছে? মুমিন ওনার মরিছে। ওনার কি বলে? মরি গেছে কেন? মরিজেও টাকা দিচ্ছে, তা মরাই ভালো। ভালো করে কোন আপনি? ওনার সেই সন্তান। হ্যাঁ 500 টাকা। তাই বলে। তাই এখন এমন ভাব কাজে যে মরি গেছে জন্য ভোট যে আবার খবর থেকে উঠে দিয়ে যাবে। হুজুর 2 ব্যাগ সিমেন্ট। ও সিরাজুল ইসলাম 2 ব্যাগ। তাই কোন বলছেন হুজুর 2 ব্যাগ সিমেন্ট? নারায়ে তাকবীর। সিরাজুল ইসলাম কয় ব্যাগ? 2 ব্যাগের নগদ টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো। তাহলে কয় ব্যাগ হইলো? 34 আর 2 36। আর একজন আমাদের হুমায়ুন নাকি যেন আব্বা মারা গেছে, সন্তান 500 টাকা দিয়ে আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বাবার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত করো। নাম প্রচারে অনিচ্ছুক আর একজন আর 1 ব্যাগ। তাহলে হইলো কত? 37। তাই তো? আর 3টা ব্যাগ দিয়ে 40 করি তো। আর 3টা ব্যাগ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 3টা ব্যাগ। এই যুবকরা এরা কোন গেছে? গোয়াখালি যাওয়ার টাকা হয়, তোমাকে সিমেন্ট দেওয়ার টাকা হয় না। হ্যাঁ 3 পিস কিনে তো ঠিকই গিফট করতে পারো। হ্যাঁ আর মা বোনেরা একটাও নাম লিখলেন? আবেদা, জবেদা, সবেদা, হাসিনা, খালেদা সব কি একসাথে পালাইস? হ্যাঁ একটা নামও দেখলাম না। কে একে ঝগড়া করা লাগবে? এই যুবকরা একটু আর 3টা ব্যাগ দিলি 40 ব্যাগ হচ্ছে। শোনা আর 3টা ব্যাগ। ওই যে আমার চাচা মাশাআল্লাহ সর্দার মানুষ তো 3 ব্যাগ আর 2 ব্যাগ দিলি 5টা ব্যাগ হইবেন না? শোনা 5 ব্যাগ। আল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো দিন এর আমি তো দরকার। নারায়ে তাকবীর। কয় ব্যাগ? আমার জামাল কি সর্দার? জামাল সর্দার মানুষ 5 ব্যাগ না দিলে হয়? তাহলে আবার এই তো কাজ সেরিয়ে না 42 হয়ে গেল। তাহলে হাফ সেঞ্চুরি করেই থবো। 50টা ব্যাগ করে দেন ভাই। 50টা ব্যাগ। এটা মিল করে থুয়ে দিই 50। আমার মা বোনেরা 2-3টা নাম পাঠাই দিলে হয়ে যাবেন। মা বোনেরা কিটা বয়েস শফিকুল ভাই সব জায়গায় প্রোগ্রাম করে, সবাই দাবি করছে। শফিকুল ভাই কই ভাই? শোনা শোনা ও মানে ওই ও আমার ভাই। একটা ব্যাগ না? শোনা 1 ব্যাগের বেশি নেওয়া ঠিক হয় না। আগের মতো মাহফিল এখন হয় না। তাহলে কয় ব্যাগ? তাহলে আমার ভয়েস শফিকুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো। দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও। আল্লাহ সাউন্ডের ব্যবসা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে রিজিকে বারাকা দান করে দাও। বলেন আমিন।